নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে স্বাগত জানাই। এখন রান্না শুরু হবে, আর আজকে রান্না হবে কি আপনারা তো বুঝতেই পাচ্ছেন। গতকাল না, আগের দিন রাত্রি, পরশু দিন রাত্রিবেলাতে মাছ ধরেছিল আর কি, মা দোনের থেকে। কোথা থেকে ধরেছিল বলো তো, আমি বলতে পারবো না, ও আপনাদেরকে দেখাচ্ছে। ওই চরে ওই যে ওই সোজা যেখান থেকে অনেক কান মাছ ধরেছি, কান মাছ দাঁতনে মাছ প্রচুর ধরা হয়েছে ওই চর থেকে। আমি আরো ভাবছি এই সামনের থেকে না, তো সেই দাঁতনে মাছটা তো রাত্রিবেলায় 2-2:30 নাগাদ ধরা পড়েছে। ডায়েরির পর্বে আপনারা সেটা শুনেছেন, দেখেছেন। এখন তারপর দিন পড়েছে সোমবার, খাওয়া হয়নি। মাছটা একদম জ্যান্ত ধরে বাড়ি নিয়ে গেছে, তবুও জ্যান্ত ছিল, কিন্তু দুঃখের বিষয় তখন খাওয়া গেল না। এখন সেই মাছ রান্না হবে। কি দিয়ে রান্না করতে বলে দেখি। আমি গিয়ে মাছ কাটবো, রান্না করব। আর বাগান থেকে একটু সবজি তুলতে হবে, চিংড়ির একটা আইটেম, যাই হোক শাক পাতারির মধ্যে করতে হবে কিছু একটা, বাগান থেকে তুলে নিয়ে রান্না খাওয়া সব হবে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে ভোরবেলা নাগাদ একটু মেঘ করে বৃষ্টি ফুটিয়েছিল, আর এখন মেঘলা মেঘলা আছে। কি হবে বুঝতে পারছি না। এরকম সময় না, ওই আমাদের পুকুর ছেঁচা হয়নি, একবার বৃষ্টি হয়েছিল হঠাৎ। আর এবারে তো অনেক দিন বৃষ্টি হয় না, সেই দুর্গাপুজোর আগে তখন হয়েছিল। তো রাত্রিবেলা না, ভোর নাগাদ, সকাল হব সেরকম সময় নাগাদ ওখানে যদি বৃষ্টি হতো, তাই এই নদী রাস্তার ধুলোটা মরতো, প্রচুর ধুলো। একটা গাড়ি টাড়ি গেলে যেন সব সাদা হয়ে যায়, পেছনের লোক আর যেতে পারে না। গোমর নদীর চিংড়ি আর দাঁতনে মাছ কত খাবে খাও। হচ্ছে আবার একটা চার দিয়েছে, এই দেখো, এই কুতোটা, মানে এইটা কি বোধ হয়। এটা শুধু দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, এইখানে 4টে বড়শি দিয়েছে বললো। আমি যাচ্ছিলাম এক্ষুনি ওই মাথার দিকে, যে সোনামাকে ও ঠামার কাছে দিয়ে বাগান থেকে সবজি তুলে রান্না করব। জাস্ট ঘরের থেকে বেরিয়েছি, এখান থেকে দেখি একেবারে 1 হাঁটু কাদা, আর ওই বালতি টালতি নিয়ে। কি ব্যাপার, তুমি কোথায় গেছিলে? বলে কটা চার দিতে গেলাম। আবার শুকনো জ্বালানি ভেসে আসা, জ্বালানিও হ্যাঁ, নিয়ে, এইগুলো আবার নিয়ে এসছে। যে শুকনো মরা ডাল, দেখি এক্ষুনি জল, হেভি জলে, হেভি তো জলে। বাহ, একদম শুকনো। এই উনুন জ্বালাতে কাজে লাগবে। মটমট করে ভেঙে যাচ্ছে। যত মটমট করে ভাঙছে না, তত দ্রুত পুড়ে যাবে। এই জ্বালানি আমরা ওই বাড়ি থাকতে ওই চরে ওইখানে সংগ্রহ করতে অনেকেই করে। এই ডালপালা শুকিয়ে যায়, শুকনো ডালপালা নদীর চর থেকে গিয়ে সংগ্রহ করে রান্নার কাজে। এখানে থাকলে শুকিয়ে গেলে আরো ঝনঝনে হয়ে যাবে। আগের দিন ওই মাছটা পেয়ে মা বলো অনেকটা এনার্জি পেয়ে গেছে। ওটা যদি না হতো, রাত্রিবেলায় এসে ডাকা, হে বাবুল, আমি কি হলো, সে তো ঘুমাচ্ছে, তাহলে আমার সঙ্গে একটু যেতে হতো। কোথায় বলে, মাছ বিরাট জোর আপালি করছে। মাছ যখন জলে থাকে, যা সাইজ, তার থেকে তো ওর একটা বিরাট মনে হয় যে আরও কত বড়, তার ঠিক নেই। এইবার ডাঙায় রাস্তার উপর দিয়ে যারা আছে, তারাও একটা করছে, বিরাট বড় মাছ করেছে। এবার গিয়ে যা হোক, খুব বেশি বড় না হলেও যা হয়েছে আমাদের হয়ে যাবে সবার, স্বজনের। আজকে পুঁই শাকের বিটুলি তুলবো, বিটুলি এখন ভালো লাগবে না। আর কি তুলতে বলে থাকি আমি, ফুলকপির কথা। ফুলকপিটা তোলো না, হ্যাঁ, ফুলকপি ভাজা করো। তাহলে তাই করি, ফুলকপি বাদ দিই। ফুলকপিগুলো কচি অবস্থায় খেতেই দিল না। কে দিল না? তুমি তো। আমি তো বারণ করলাম, মানে রান্না করি কি তাই। এই যে আজকের যে জোর দিয়ে বলছে, এইরকম তো কই দেখিনি, এটা করো, ওটা করো, সেটা করো, এর ওইটা তার সেইটা করতে করতেই তো আমার দিন কাটে। আর কটা আছে তাই, ওইদিকে তো ভেঙে খাওয়া হয়ে গেছে। ওইদিকে একটা ছোট মতো দেখা যাচ্ছে, ছোট মতো দুটো। এখানে একটা সোনাঝুরি গাছ হলো বটে,
কিন্তু কোনো স্টেট না। কেন ওইটু না না দেখা মতো ওই ডালটা কেটে দেবো ওইখানে দিলে সোজা উঠবে কেন? যাই হোক। আবার এদিকে গাছে বেগুন কিন্তু হয়ে পোক্ত হয়ে যাবে। ফুল কম আছে, যা আছে এইগুলো একঝুল হবে আবার। কি খাবার বললাম তো হাসি দেখবে। কি খবর? ফুলকপি ভাজা খাবে। হ্যাঁ নিউ ঢাঁড়স গুন কি করো? কই ঢাঁড়স? ওই কটা গাছে দিয়েছে কটা তোলার দেখো সেই বিখ্যাত গাছের কুমড়ো বীজে কুমড়ো ফুল হয়েছে এবং জালিও পড়েছে। হ্যাঁ এই যে মান রাখিস, মা বাবার মান রাখিস। তবে সেই যে পাতার সাইজ হয়েছিল, এটা কি হবে? জল মারো না বেশি করে। জল তো দিচ্ছি, তাই ওই মাথার জল না এনে দিলি এই পুকুরের জল তো দিলি না না ওই পুকুরের জলই দেবে। তোমার হিগের যখন সেইগুলো তোলো, এর দিকে তুলো না। হলুদ হয়ে গেছে, এগুলো কি করবো? তুলে না শুগুলো মনে হয় কোনো একটা অসুস্থ। লঙ্কাও আজকাল অসুস্থ হয়ে পড়ছে। ভাইরাস জনিত সমস্যাতে হয়তো। এদিকে আবার লঙ্কা পাকতেও শুরু করেছে। এর মধ্যে তো টিয়া এসে যাবে। আচ্ছা, পাকা লঙ্কার কালার এরকম হবে কেন? এই লঙ্কা গাছগুলোর কিছু একটা হয়েছে জানো? পাকা লঙ্কা হবে একদম টকটকে লাল। এইরকম হয়ে এই পাকছে এগুলো। সবসময় জল দেওয়ার দরকার, বাড়ির ওদের গাছ না, জল না দিলে গাছের ফল ঠিকঠাক কি গো? কি সুন্দর হয়েছে, কখন খাবো? এই দেখো এই যে পুঁই গাছগুলো, এই পুঁই গাছও কিন্তু ভালো নেই। না না, ও পাতা এই সময় ওইরকম হয় না, পাতা এই সময় এরকম না। এই পাতার গায়ে কোনো একটা মানে ওই ভাইরাস লেগেছে। ও পাতা এই সময় সব বাড়ি পুঁই শাকের পাতা না, অবশ্যই এই ভাইরাসই এটা। এগুলো কামড়ে খাওয়া লঙ্কা। কি লঙ্কা? এটা ভাতের সাথে একই চারা থেকে এগুলো বেশি একটা এরকম লম্বা লম্বা হয়ে সরু সরু হয়েছে, বেশ দেখতেও ভালো। কি গো, দাদনে মাছ কি দিয়ে খাবে? প্রথমবার দাদনে মাছ খাচ্ছ ঠাম্মার ধরা নাকি? এর আগে তো হয়নি। এর আগে ওর কপালে হজে উঠিনি, প্রথমবার। এর একটা পালিয়ে মুন্ডানির জন্য একটা ব্যবস্থা করতে হবে। রান্নাঘরে এসে বসে গেছি ফুল মাছ সব কিছু নিয়ে। ফুলটা বেশ দেখাচ্ছে ভালো। এই হচ্ছে দাঁতনে মাছ, নদীর থেকে ধরা। এদিকে ওটা কি খেলা হচ্ছে গো? অবস্থা দেখো। মাদুর খুলে দাও, খুলে দাও। আমি ধরতে পারছি। ফুলকপি একটাতেই কাজ হয়ে যাবে নাকি? রান্না করতে হলেও তো নষ্ট। ওই আগার দিকে একটু ছেঁচে ফেলে দাও, ফুটে ফুটে মতো গেছে। কিচ্ছু করি এদিকে এদিকে, এই যে ডাটা টাটাগুলো এখনো এদিকে এদিকে এদিকে। এবারে মাছটা কেটে নিচ্ছি আঁশ তুলে। এর পাশে কড়াইয়ে ফুলকপি চাপিয়েছি আর একটু জল দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, একটু ভাপিয়ে নেবো। এখনকার ফুলকপি তো
এখন তো বলতে একটু লেখা খাওয়া হচ্ছে। বাঁধাকপি খাচ্ছে না, বাঁধাকপি ছোট ছোট হলে কি হবে? এই ভালো, হ্যাঁ শক্তই ভালো। খেতে হবে। এবার ওদিকে চাপিয়ে দিলাম, এবার এদিকে কড়াইয়ে তেল দেবো। এবছরের লাস্ট ফুলকপি খাওয়া, আর খাওয়া আর খাবো না। খেতে চাইলেও আর দেবো না। এই যে যে কাঠগুলো ভেঙেছে জ্বলছে যা, একটা দিলেই তাতেই একবার ফুপুর করে ফোয়ারার মতো আগুন উঠছে। দাঁতনে মাছ, চিংড়ি মাছ একসঙ্গেই লবণ হলুদ মাখিয়ে নেব। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছিলাম যে ভোরবেলার দিকে বৃষ্টি ফুটিয়েছিল, আর এখন পুরো মেঘলা করে আছে, মনে হচ্ছে এক্ষুনি আসবে। আকাশের অবস্থা একদম কালো হয়ে আছে আকাশ, এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর ওয়েদার আপডেট যা দেখলাম আজকে বৃষ্টি হবে বলছে। কি দোন পুরানো দোন তুলে নিয়ে আসি, বসি কেটে দেওয়া আর উঠে বসি, নতুন বসি ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম, এতে করে কি সুবিধা হলো তো, গন্ধটা এর গন্ধ, তারপরে ওই ফুলকপিটা খেলে অনেকের গ্যাস ট্যাস হয়, মাছটার একটু সুবিধা হয়। আর এদিকে মাছ তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, একটু কুচানো রসুন, আদা, চিংড়িগুলো দেবো। ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম, চিংড়ি বেশি ভাজলাম না, ফুলকপির সঙ্গেই ভাজাটা হয়ে যাবে। হালকা বৃষ্টি যদি হয় একদিন দিয়ে ভালো, রাস্তার ধুলো মরবে, ব্রিজের দুধারে যে মাটি দেওয়া একটু ঢেলা ঢেলা মতো হয়ে আছে, ওগুলো একটু চেপে যাবে, ঠিক করা যাবে। ধুলো মরবে সেটা তো আমি বললাম, কিন্তু ওই দিকের একটা পারবে। তাছাড়া মাঠেও যারা চাষবাস করেছে তাদেরও একটু উপকার হবে, বিশেষ করে ডাল গাছগুলো একটু ঝেড়ে উঠতো। সত্যি কথা, ওই এবছর ডালের ফলন যেন সেরকম নয়, এরকম সময় গাছ বড় হয়ে ফুল এসে যায়। অন্যান্য বছর তো কুয়াশাও পড়ে খুব ভালো, এবছর তো সেরকম কুয়াশাও এখনো, অল্প সময়ের মধ্যে গরম পড়ে যাচ্ছে না। গত বছর এরকম সময় ডাল গাছে ফুল এসে গেছিল। সেটাই বলছি, এবছর ডাল চাষিরা খুব সমস্যা। যারা নিজের জমিতে চাষ করেছে ভালো কথা, কিন্তু অন্যের টাকা দিয়েও জমি নিয়ে আর কি চাষ করেছে তাদের একটু সমস্যা, টাকাটা যাবে জলে। এপাশে কড়াইয়ে তেল দেবো, এবার কচুর তরকারিটা চাপাবো। আজকে কচুর তরকারি একদম ছোট সাইজ, মানে ছোট করে হচ্ছে। আলু দাও, বড় করে তো লাভ নেই, বড় করে তো লাভ নেই, রাত্রে আবার রান্না বান্না আছে না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফুলকপির মধ্যে,
লাগবে। ঠিক আছে, একটু 5 ফোড়ন তেলে দিলাম, পেঁয়াজ কুচি, এখানে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো তো ঝাল, সেই তেলটা কীরকমটা দিলে না আর খেতে বলছে এটা না, একদম এটা না। লবণ, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এপাশেও একটু জিরে গুঁড়ো দেবো। বাটিতে মাছের বাটিতে ফুলে মাছ ফেলে দিয়ে ঝুলে মাছ বের করা হয়ে তাড়াতাড়ি করে রান্না করছি, খেয়ে দিয়ে মাছ ধরার একটা প্ল্যান আছে। ছেড়ে মিষ্টি হবে না, মিষ্টি হলে তো আবার জল বাড়াতাম, গা কমে যেত। লবণ দেওয়া হয়নি এতে, আর হলুদ আর দিতে লাগবে না। সেই ভাবে দিয়েছিলাম, সেই হলুদ। কচুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে বাবা আবার দুটো বেগুন দিয়েছে আমার হাতে, বলে উনুনের মধ্যে দিয়ে দাও। গাছে এত বেগুন, তো এইখানে পড়ে আছে সেই মেঘা চোরা দুটো বেগুন। এবার কচুর মধ্যে জল দিয়ে দেবো। কথা বলতো এই বোধ হয় বের করে তো সেই সজনে ফুলের সঙ্গে ঢাড়স মেঁচিয়ে থুই দেওয়া। দেখুন পড়ে গেছে ফাইন। করা হয়ে গেছে, বসার জায়গায় করা হয়ে গেছে। তরকারিতে শুধু মাছ দিতে পারলেই হয়। আমি আবার ভাতও বেড়ে দিচ্ছি। এক্ষুনি আমি একটু বাইরে বেরোলাম জামা কাপড়গুলো তুলতে, তা গিয়ে দেখলাম মা নদীর চরে ওখানে মিনু মাছ মারছে এরকম করে। আবার একটা বড়শি মানে চার দেওয়া ডেকে নিয়ে আসলাম, এসে ওই হাত পা ধুচ্ছে। মানে মা মার কাজে ব্যস্ত। কি ওটা রসুন কুচি, তুই ছাড়িয়ে এরকম রাখো, ভাত পরে দিচ্ছি। বাবা ইয়া সময় লাগেনি, সব সেদ্ধ হয়ে গেছে। একটু গোলমরিচের গুঁড়ো দেবো কচুর তরকারিতে, একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। এর মধ্যে ভাতটা বাড়া কমপ্লিট হয়ে যাবে। বেগুন পোড়া হতে কিন্তু খুব ভালো লেগেছে। আমরা জানবো কি করে বললাম? হ্যাঁ, বাবা বেগুন অল্পটা খাইনি। তা খাকটা তোমার একটু দেই। আমার তো লোয়নি। বাউল থেকে দুটো বেগুন পড়াইছে বুঝলে, তোমার দিচ্ছে। অ্যাকচুয়ালি ছোটো ছোটো বেগুন, আর ওর গাতে খোলা ছাড়িয়ে আর একটুখানি। একটুখানি দিয়ে ও ঠিক আছে, বেগুন পোড়া খাচ্ছালি কাজ নয় বেগুন। ফুলকপি ভালো সবজি দেখা কচি, ওর মধ্যে সবুজ সবুজ হয়ে আছে। আর ফুলকপি কিন্তু লেগেও ভালো। এই বছরের মধ্যে ফুলকপি আর আছে? দেখলাম ফুটের মতন গেল নাকি এই বছর আর ফুলকপি নেই তো। বসে হুম, সোনামা ঘুমাচ্ছে, না হলে এতক্ষণ এখানে বসে এদিক ওদিক পা তুলে দেবো। ফুলকপি ভালো লাগে না? ভালো।
ফুলকপি সেই যেমন চিংড়ি মাছ পিস বেশি। এই ঝালগুলো তত একটা ঝাল না, ওই কানার যেগুলো যতটা বেশি ঝাল। 2 রকম জাত আছে। কারণ বললাম আর ওই ফুল বাগানের ভিতরে যে লঙ্কা হচ্ছে কালো লঙ্কা, চিকন। ওই চারা এই চারা এক চারা। না না, এরকম কি হাট ছাড়া এলে না? হাটের চারা ওই বেগুন বাগানে। যাও। আবার কড়াই ফুটফুট হচ্ছে। কিচ্ছু না জল। আরে কোলমিল করে খেলি। ফুলকপি তরকারি ভালো লাগে। না ফুলকপি বড় হচ্ছে না। তুমি খাইয়া হুম ঈদের না হুম। প্রথমবার ট্রাই করবে, প্রথমবার ট্রাই করবে দাঁতনে মাছ। সকাল থেকে ঘুমের বায়না করতে 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 ঘুমিয়ে আর বায়না ওর। কেউ একটুখানি শব্দ করলো, এই চোখ বন্ধ করে আছে, ও সেই শব্দটা শুনে একেবারে তার দিক তাকিয়ে থাকে। কান খারাপ তো। টাকা দিয়ে শিখে গেছে, হাত নাড়া যায় না। ওজন দিকে দেয়। না এখন আমার সামনে দিচ্ছে। পিছন দিকে টাটা দেয়, মনে হলি দেয়। নিচের মাটির দাঁড়াতে উঠতে উঠিয়েছে। উঠবেন সব। এতে বাউর একটা আছে, বাউর বুনুর একটা, বাউর বাবার একটা। পেলির দেখাবার করে। হ্যাঁ পেল্লির দাদা বাড়ি। বড়দের নামাজ পড়লে সঞ্চল জানতো, এটা সত্যি কথা। এর থেকে বড় বা কচুর তরকারি খাইছো? ভাড়া করে আছে তাই তো খুশি থাকো। খুশি মানে বেশি আশা করার দরকার নেই। লোকে মোটে পাচ্ছে না। লোকে মোটে যাচ্ছে না তো দিদি, তার পাবেটা কোন যাচ্ছে? তোমার মতন তুমি এক্ষুনি এই শিব পাইতে রেখেই তাহলে এটা কেউ করছে? ভালো লাগে না? কিন্তু ভালো লাগে। তোমার কচুর মুখি ভালো লেগেছে বলছো, তো মাছটার টেস্ট বললে না তো? মাছটা কিন্তু ভালোই লেগেছে। জ্যান্ত মাছের টেস্ট থাকবে না। তো আমরা এই খাওয়া দাওয়া করলাম মায়ের ধরা দাঁতনে মাছ দিয়ে, কচু দিয়ে বেশ জমিয়ে। আর আজকে এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।